खुदा भीति और इश्क़े मुस्तफ़ा इल्म আমল শুদ্ধির প্রচেষ্টা শরীয়ত তরিকাতের চিন্তাধারা এসবের সমষ্টি মদনী মুযাকারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله জিয়ায় দরুদ ও সালাম পৃষ্ঠা নম্বর 4 থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নম্বর 4। মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার প্রতি দরুদ শরীফ পড়তে থাকে ফেরেশতারা তার প্রতি রহমত বর্ষণ করতে থাকে। এখন তার ইচ্ছা কম পড়বে নাকি অধিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আলী সুন্নতের নিকট আমার প্রশ্ন হলো, কারো বস্তু অনুমতি ব্যতীত ব্যবহার করা কেমন? অনুগ্রহ করে উত্তর প্রদান করবেন। অনুমতি ব্যতীত কারো জিনিস ব্যবহার না করা উচিত। কিছু ক্ষেত্রে অনুমতি থাকে, যেমন দুই বন্ধু পরস্পর একে অপরের জিনিস ব্যবহার করে এবং কোনো মনোমালিন্য এতে হয় না, সুতরাং অবস্থা বুঝে জেনারেলি অন্য কারো জিনিস ব্যবহার না করা উচিত এবং অনুমতিও না চাওয়া উচিত। কিছু জিনিস এমন থাকে যেগুলোর ক্ষেত্রে অনুমতি চাইলে চক্ষু লজ্জায় দিয়ে দিবে, মন থেকে দিবে না, অর্থাৎ মন চাইবে না দিতে, তো বিরত থাকা উচিত। আর কারো কাছে জিনিস চাওয়া মানে তাকে পরীক্ষায় ফেলা। সে হয়তো চক্ষু লজ্জায় দিবে, নয়তো মান বাঁচানোর জন্য দিবে। যেমন আমাকে কৃপণ বলবে কিংবা বাজে কথা বলবে, এতটুকু জিনিস চাইলাম কিন্তু দেয়নি, গীবত করবে, এর চেয়ে ভালো দিয়ে দেই। এতে করে অনেক সময় গুনাহের দরজা উন্মুক্ত হওয়ার কারণ হয়। বড় কোনো জিনিস চাইল, যেমন স্কুটার, চেয়ে নিয়ে গেল, এরপর চুপচাপ রেখে চলে যায়, পেট্রোল খালি করে, পাংচার হয়ে যায়, অনেক সময় নষ্ট করেই চলে যায়। এখন আপনি বুঝতে পারেন যে স্কুটার দিয়েছে, যে আপনার প্রতি ইহসান করেছে, আপনার সেই হিতাকাঙ্ক্ষী মনে মনে কি ভাববে? অনুরূপভাবে কারো মোবাইল ফোন নেয়া, তাতে সেই লোকের প্রাইভেট নানা রকম বার্তা হয়তো আসবে, হতে পারে প্রাইভেট ডিজিটাল ছবিও থাকতে পারে। সুতরাং এভাবে কারো মোবাইল ফোন না নেওয়া উচিত। অনেক ক্লোজ যারা আছে তাদের ব্যাপারে তো পূর্বেও বলেছি যে একে অপরের সাথে অনেক কিছুই লেনদেন হয়, যত কম হবে তত ভালো, সীমার বাইরে না যাওয়া উচিত, এর থেকে বিরত থাকা জরুরি। অন্যথায় এর কারণে বন্ধুত্ব নষ্ট হয় এবং পরস্পরের মাঝে শত্রুতা ও ঘৃণাও তৈরি হয়। যখন দেখো সব সময় চাইতেই থাকে, লোকেরা এগুলো বলে ডিগ্রেড করবে, সব সময় চাইতে থাকে, এটা দাও সেটা দাও। ঘরের মহিলাদেরও অভ্যাস থাকে যে প্রতিবেশীদের নিকট চাইতে থাকা। ক্ষেত্রবিশেষ এগুলো সম্পর্কের মধ্যে অনেক সময় তো দুর্বলতা তৈরি করে, আর অনেক সময় তো এমন কিছু চেয়ে বসে যা শরীরভাবেও জায়েজ নেই। সুতরাং চাওয়ার অভ্যাস তৈরি না করাই উচিত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নাতের নিকট আমার প্রশ্ন হলো, আমার অফিসে যাওয়ার পথে মানুষ আমার কাছে লিফট চায়, এমনকি অনেকে বাইক আটকানোর চেষ্টাও করে। তবে আমি বাইক ছিনতাই হওয়ার ভয়ে বাইক থামাই না এবং তাদের লিফট দেই না। তাদের লিফট না দেওয়ার কারণে কি আমি গুনাহগার হব? গুনাহগার কেন হবেন?
আপনার উপরে ওয়াজিব নাকি যে রাস্তায় দাঁড়িয়ে যেই লিফট চাইবে তাকে লিফট দিতে হবে, লিফটের বাহানায় বাইক দিতে হবে, না দিলে শ্যুট করে দিবে? শঙ্কা তো আছেই, তাই না? এর থেকে দূরে থাকা উচিত। হ্যাঁ, কেউ সাহায্য চাইলে এবং তাকে স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করা সওয়াবের কাজ। তবে বর্তমান অবস্থা এমন যে কে কাকে সাহায্য করবে? মহিলাও যদি দাঁড়িয়ে থাকে আর আপনি ভাবছেন যে তাকে সাহায্য করা উচিত, হতে পারে বোরকার নিচে কোনো পুরুষ আছে, আর যখনই সাহায্যের জন্য যাবেন আপনার হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে যাবে। কিছুই বলা সম্ভব না, সময়টা খুবই নাজুক। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন এবং চোর ডাকাতদের হিদায়ত দিক। তাছাড়া নিজের জিনিসের উপর 10 বার ইয়া জলিলু, জিম দিয়ে ইয়া জলিলু 10 বার পরে ফুঁক দিয়ে দিন। এর একটি বরকত হলো ইনশাআল্লাহ জিনিসটি চুরি হবে না। মোবাইল, স্কুটার, যে কোনো নিজস্ব বস্তু, বাটোয়া, এখন তো বাটোয়া মহিলারাই হয়তো রাখে, পুরুষরা কি রাখে? না, পুরুষরা পার্স রাখে। ওয়ালেট, হ্যাঁ, ওয়ালেট রাখে। ওয়ালেট রাখে। বাটোয়া কি অনেকে হয়তো বুঝবে না, সুতরাং ওয়ালেট যে রয়েছে তাতে ফুঁক দিয়ে দিন। ওয়ালেট খুলেও ফুঁক দিয়ে দিন, মূলত হেফাজতের উদ্দেশ্যে তো সেটি যা ভিতরে আছে। এখন ওয়ালেটের প্রচলন বেড়ে গেছে, কেননা যখন থেকে ক্রেডিট কার্ড রাখার প্রচলন হয়েছে পকেটে, তো এখন টাকার সাথে বিভিন্ন কার্ডও রাখা হয়। তাছাড়া ভিজিটিং কার্ড থাকে, এনআইডি কার্ড থাকে, এজন্য ওয়ালেট ব্যবহারের প্রচলন হয়ে গেছে। এখন বেড়ে গেছে আগের তুলনায়। আচ্ছা, তো ওয়ালেটের মূল্যও তাহলে বেড়ে গেছে? জি বাপা, যেমন কোয়ালিটি তেমন তার মূল্য। অনেক সময় এত দামি থাকে হয়তো রাখার এত টাকাও নেই যত দামের ওয়ালেট। তো এটা প্রত্যেকের ইচ্ছা অনুযায়ী। আচ্ছা, এর জন্য আমির আহলে সুন্নাত মাশাআল্লাহ আমাদের সাজরা প্রদান করেছেন, সাজরায় কাদরিয়া, রাজভিয়া, জিয়াইয়া, আত্তারিয়া। এতে সকাল সন্ধ্যা পড়ার যে সর্বোত্তম ওজিফা রয়েছে, বিসমিল্লাহি আলা দিনী, বিসমিল্লাহি আলা নফসি ওয়া উলদি ওয়া আহলি ওয়া মালি, এটি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার পড়তে হবে। সুতরাং আপনারা সবাই এর উপর আমল করার অভ্যাস গড়ে নিন। বিসমিল্লাহি আলা দিনী, বিসমিল্লাহি আলা নফসি ওয়া উলদি ওয়া আহলি ওয়া মালি। এছাড়াও পঞ্জেগানায় কাদেরিয়া রয়েছে, 5 ওয়াক্ত নামাজের পর আমল করতে হবে, যা আমির আহলে সুন্নাত আমাদের সাজরার মধ্যে প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে অনেকে মুরিদও আছে, আবার অনেকে তালিবও আছেই। তো আমির আহলে সুন্নাত আমাদের যে সাজরা প্রদান করেছেন এর মধ্যে অনেক কিছু আছে। মাকতাবাতুল মদিনা থেকে একটি করে সাজরা আপনারা নিজের কাছে প্রত্যেকে নিয়ে নিন, আর সেই সাজরা একবার পাঠের জন্য কোনো হালকার ব্যবস্থা করুন, যেন প্রত্যেকে সাজরা একবার দেখে নেয় যে শুরু থেকে শেষ পর্যন্ত এই সাজরার মাঝে কি আছে। এমন অসংখ্য মুরিদ ও তালিব আছে যারা সাজরা পরিপূর্ণ দেখেনি। অনেকে ওপরের অংশ 2-1টি ওজিফা হয়তো দেখেছে, তবে সম্পূর্ণটা দেখুন। আমার পরামর্শ এটি, দর্শকদেরও আমি আরজ করব, যাদের আল্লাহ পাক আমির আহলে সুন্নাতের মুরিদ ও তালিব হওয়ার সৌভাগ্য দান করেছেন, দেখুন ছোটোখাটো পকেট সাইজ সাজরা, সুতরাং তা নিয়ে নিন। তাছাড়া আপনি চাইলে সাজরা মোবাইল ফোনেও ডাউনলোড করতে পারেন, এটি ওয়েবসাইটে দেওয়া আছে। আপনারা চাইলে সাজরা মোবাইল ফোনেও ডাউনলোড করে রাখতে পারেন, পকেটেও রাখুন। আর এই ক্ষেত্রে তো আপনাদের সকলের কাছে আমার আবেদন, যারা দেখছেন শুনছেন, আপনারা সকলে কমপক্ষে একবার সম্পূর্ণ সাজরা শুরু ও শেষ পর্যন্ত পড়ে নিন। আপনার জানা থাকবে যে কোন ওজিফা কোথায় পড়তে হবে, কাজ আটকে গেলে কি পড়তে হবে, পেরেশানি ও মুসিবতে কি পড়তে হবে। কোরআনুল কারীমের সূরার ব্যাপারও রয়েছে মাশাআল্লাহ, এবং ব্যাপক বিষয় আছে, এর মধ্যে অনুমতিও আপনাদের আছে। এমন কিছু মাশাআল্লাহ বিশেষ দুরূদ শরীফের কিতাব যেমন দালাইলুল খায়রাত, এ ব্যাপারেও অনুমতি মাশাআল্লাহ সাজরা শরীফে দেওয়া আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সাজরা শরীফের বরকত হাসিল করার তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। একটি প্রশ্ন এসেছে যে মেয়ে শিশু জন্ম নেয়া কি কিয়ামতের নিদর্শন? মেয়েদের অধিকতর হবেই সাধারণত কিয়ামতের আগ মুহূর্তে। কিয়ামত যখন সন্নিকটে চলে আসবে, এর নিদর্শনসমূহের মধ্যে একটি নিদর্শন হলো পুরুষ একজন হবে, মহিলা হবে 50। এখনই মহিলাদের সংখ্যা বেশি, যদিও বা সেই নিদর্শন এখনো সম্পূর্ণ হয়নি যে একজন পুরুষ আর 50 জন মহিলা, বাহ্যিক মনে হচ্ছে না। প্রকৃত বিষয় হলো কিয়ামতের আগ মুহূর্তে হত্যা অনেক বেড়ে যাবে, যুদ্ধবিগ্রহ বেড়ে যাবে, এতে করে পুরুষদের সংখ্যা কমে যাবে। আর একজন পুরুষের বিপরীতে 50 জন মহিলার অর্থ হলো ব্যক্তির মেয়ে, তার বোন, তার মা, তার মাহারিম যারা রয়েছে তাদের সবাইকে সে একাই ভরণ পোষণ করবে। আল্লাহু আকবার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমি রজা আলী আত্তারি, আমি ফয়জানা মদিনা জামে মসজিদ মুজাম্বিক থেকে আরজ করছি। প্রিয় আমির আহলে সুন্নাতের নিকট আমার প্রশ্ন হলো, মসজিদের যে জিনিসগুলো পুরনো হয়ে যায়, যেমন
পাখা, নল, এসি ইত্যাদি, সেগুলো কি পরিবর্তন করা যাবে? আর পরিবর্তন করার ক্ষেত্রে এই জিনিসগুলোর কি করা উচিত? অনুগ্রহ করে উত্তর প্রদান করুন। সর্বপ্রথম তো এটাই দেখা হবে যে পরিবর্তন করার কারণ কি। শুধু পুরনো হওয়ার কারণে তো আর এগুলো পরিবর্তন করা যাবে না। হ্যাঁ, কেউ দান করেছিল আর সে পাখাগুলো এখন ব্যবহারের উপযুক্ত না, আর না পরবর্তীতে ব্যবহার করা যাবে, যে এগুলো হেফাজতে রেখে দেই, পরবর্তীতে কাজে আসবে। সুতরাং যদি পরবর্তীতেও কাজে আসে এবং হেফাজতে রাখা যায় তাহলে হেফাজতে রাখতে হবে। আর যদি হেফাজতে রাখা সম্ভব না হয়, নতুন পাখা লাগিয়ে দেওয়া হয়, তো সেক্ষেত্রে এখন দেখতে হবে যে জিনিসগুলো মসজিদে রয়েছে সেগুলো যদি কোনো নির্দিষ্ট ব্যক্তি দান করে থাকে কিংবা টাকা দিয়ে বলে যে এর দ্বারা পাখা বা নল ক্রয় করবেন, সেক্ষেত্রে বিধান হবে ওই জিনিসগুলো তা মালিকের নিকটই ফেরত দিয়ে দিতে হবে। অর্থাৎ যে ব্যক্তি টাকা পয়সা দিয়েছিল, যে পাখা দান করেছিল, তার মালিকানাই তা ফিরে আসবে। অর্থাৎ তার নিকট জিজ্ঞাসা করা হবে, তখন তিনি যা বলবেন অনুরূপ। যদি তিনি বলেন এগুলো বিক্রি করে মসজিদের কাজে ব্যবহার করুন, তাহলে সে অনুযায়ী ব্যবহার করা হবে। আর যদি এগুলো মসজিদের সাধারণ টাকায় হয়, সাধারণভাবে যে চাঁদা সংগ্রহ করা হয়েছিল মসজিদের প্রয়োজনের জন্য, সেই টাকায় এই পাখা ইত্যাদি ক্রয় করা হয়ে থাকে, আর পরবর্তীতে যদি এগুলো ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে, রাখারও অপশন না থাকে, সেক্ষেত্রে এর বিধান হলো যারা ন্যায়পরায়ণ ব্যক্তি রয়েছে কমিটির মধ্যে, তারা এগুলো বাজারের যে সাধারণ মূল্য রয়েছে তদনুযায়ী বিক্রি করে পুনরায় মসজিদের কাজে ব্যবহার করবে। এর অনেক দীর্ঘ প্রসেসিং আছে, আর আমাদের এখানে পাবলিকের টাকাই কাজ হয়। পাখা লাগিয়ে দিন, লাইট দিয়ে দিন। সুতরাং এগুলোর নাম, নম্বর, সব কিছুর লিস্ট থাকা উচিত। যদি পুরনো হওয়ার কারণে খোলার প্রয়োজন হয়, তাছাড়া পুরনো তো নামে মাত্র, ওল্ড ইজ গোল্ড। অনেক সময় পুরনো জিনিসও ভালো হয়, নতুনের চেয়েও ভালো হয়। পুরনো হলেই পরিবর্তন করার কোনো কারণ বা হেতু হতে পারে না, বরং যখন অকেজো হয়ে যাবে, কোনো কাজে আসবে না, ঠিক করলেও তা কাজে আসবে না, একেবারে অকেজো হয়ে গেল, অর্থাৎ স্ক্রাপড টাইপের হয়ে গেল, তখন বিধান হলো যে দিয়েছে তার কাছে জিজ্ঞাসা করা হবে, আমরা এর কি করব? এখন এটা আর কোনো কাজের না। তখন তিনি বলবেন বিক্রি করে মসজিদ ফান্ডে জমা করান, যাই বলবে সে অনুযায়ী করবে। যদি বলে আমাকে দিন, তাকেই দিয়ে দেওয়া হবে। এটা স্পর্শকাতর মাসআলা, সুতরাং লিখে রাখা উচিত, আর এমনভাবে লেখা উচিত যেন সবার জানা থাকে। আরে ভাই, যে লিখেছে সে যদি মারা যায়, মুতওয়াল্লি যদি মারা যায়, পরবর্তীতে জিনিসগুলোর কি হবে? আমাদের এখানে এসব ক্ষেত্রে বিন্দু পরিমাণও সচেতনতা নেই। বাস হাতের মুঠোয় কোনো নতুন জিনিস এলেই পরিবর্তন করে ফেলি, কিংবা দামি চকচকে কোনো জিনিস চলে এলে আগেরটা বিক্রি করে দেই। এটা মসজিদ, আপনার ঘর নয়। এর সূক্ষ্ম সূক্ষ্ম মাসআলা রয়েছে। প্রথমে এগুলো শিখুন, অতবার মুতওয়াল্লি হন, অন্যথায় আপনার জন্য অনেক বড় মাসআলা হবে। এখন মসজিদে কোরআন মাজিদ মানুষ ওয়াকফ করে রেখে চলে যায়, এরও মাসআলা রয়েছে। আমি তো অনেক আগে এলান করতাম, এখনও কতবার করেছি হিসাব নেই। পূর্বে প্রতিনিয়ত করতাম যে কোরআন মাজিদ মসজিদে রেখে চলে যাবেন না, দিতে চাইলে আমাদের মসজিদের যে কমিটি আছে, পূর্বে কমিটিও ছিল না, তাদের কাছে যান, তাদের কাছে কথা বলুন, প্রয়োজন হলে দিন, অন্যথায় যেখানে প্রয়োজন আছে সেখানে দিন। রমজান মাসে বিশেষভাবে মানুষ কোরআন মাজিদ ওয়াকফ করে চলে যায়, অতপর সারা বছর একে দেখে রাখতে হয়। সুতরাং এগুলোর মাসআলা আছে, সমস্যাও আছে। আল্লাহ পাক আমাদের সঠিক পন্থায় মসজিদের খিদমত করার তৌফিক দিন। হুজুর, এক ব্যক্তি মসজিদে এসে 12টি কোরআন শরীফ কোনো ক্যাবিনেটে রেখে চলে যায়, আর তার মধ্যে লিখে দিল কিংবা কিছুই লিখলো না, তখন মসজিদের কমিটি বা মজলিস এটাই বলবে, এর জন্য আমাদের কাছে কেউ জিজ্ঞাসা করেনি, আমাদেরকে কিছু বলেনি। কেউ এসে ক্যাবিনেটের মধ্যে এই 12টি কোরআন শরীফ রেখে চলে গেল, না এতে কিছু লেখা আছে? কিছুই লেখা নেই। এখন কমিটি তো এটাই বলবে, এতে আমাদের কি দোষ, এতে আমাদের কি করার আছে? আমরা তো এটাও জানি না যে কে ক্যাবিনেটে রেখে চলে গেছে। মসজিদে যদি কোরআন মাজিদ বেশি হয়ে যায়, তবে এর সাধারণ বিধান হলো এগুলো অন্য এমন কোনো মসজিদে দিতে পারবে যেখানে এগুলোর প্রয়োজন রয়েছে। কোরআন মাজিদের ব্যাপারে আলেমগণ এটাই বলেছেন যে যদি বাস্তবে মসজিদের মধ্যে এত বেশি থাকে যা ব্যবহারই হচ্ছে না, আর এমনটা হয় অনেক মসজিদের মধ্যে যে সেখানে এত বেশি থাকে যেগুলো কখনো পড়াই হয় না, তিলাওয়াত করা হয় না,
তো এমত অবস্থায় সেই সব মসজিদ যেখানে নেই সেখানে এই কোরআনগুলো দেয়া যেতে পারে। জি, রমজান মাসেও দেয়, এবং কারো মৃত্যু হলে কিংবা মৃত্যু শয্যায় থাকলে তখন বলে তৎক্ষণাৎ সদকা দিয়ে আসো, তখন ঘরের কোরআন শরীফ মসজিদে রেখে আসে, পাঠিয়ে দেয়। সাধারণত এর মধ্যেও মাসআলা রয়েছে। এখন এগুলো পড়া হচ্ছে না, দীর্ঘদিন থাকার কারণে পাতাগুলো লুজ হয়ে গেছে, এগুলো দিয়ে এসো, এটা না করা উচিত। বরং অন্য মসজিদে এই কোরআন মজিদ যেখানে প্রয়োজন আছে সেখানে পাঠিয়ে দিন, অথবা দেওয়ার সময় কমিটিকে সোপর্দ করে দিন যে আমরা এগুলো এখানে রাখছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রতিটা ফার্মার বা কৃষকের আকাঙ্ক্ষা থাকে যেন তার ফসলের উৎপাদন বাড়ে। এজন্য সেই সকল কর্মসূচির উপর ফোকাস রাখে যেগুলো তার ফসলের উৎপাদনের ক্ষেত্রে ভূমিকা রাখে, যেমন সময় মতো চাষ করা, সময় মতো পানি দেওয়া, ভালো বীজ সংগ্রহ করা, সময় মতো সার ছিটিয়ে দেওয়া এবং সর্বশেষ আগাছা পরিষ্কার করা। তবে উৎপাদনের শেষ ধাপে এমন কিছু রোগ দেখা দেয়, যেমন গরমের ফসলে রাস্ট পেট নামে রোগ এবং অনুরূপভাবে ডিজাস্টার রয়েছে, যেমন কালবৈশাখীর ঝড় হওয়া এবং অতি বৃষ্টি হওয়া, যার ফলে গরমের শীষ নুয়ে পড়ে এবং ফসলের উৎপাদন অর্ধেক হয়ে যায়। এমনকি শেষ ধাপে এসে ফসল আগুনও লেগে যায়। আমির আহলে সুন্নতের নিকট আমার প্রশ্ন হলো, এই সকল রোগ থেকে এবং ডিজাস্টার ও মুসিবত থেকে বাঁচার জন্য কৌশল অবলম্বনের কিছু মাদানী ফুল প্রদান করুন এবং এর কোনো ওজিফা থাকলে সেটিও ইরশাদ করুন। তাছাড়া ইসলামে উসুরের কি কনসেপ্ট আছে এই ব্যাপারে রেহনুমাই প্রদান করুন। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে জাতি জাকাত দেয় না আল্লাহ পাক তাদের দুর্ভিক্ষে আক্রান্ত করেন। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জল ও স্থল অর্থাৎ জমিন ও সমুদ্রের মাঝে যে সম্পদ ধ্বংস অর্থাৎ নষ্ট হয় তা জাকাত না দেওয়ার কারণে ধ্বংস অর্থাৎ নষ্ট হয়। সুতরাং আমাদের শরঈ পরিভাষায় ফসলের জাকাতকে উশর বলে। কখনো উশর হয়, কখনো খুমুস হয়। এটা অনেকে আদায় করে না, অসংখ্য মানুষ জানেই না। সুতরাং যথেষ্ট সম্ভাবনা আছে যে এর কারণেও এমনটা হতে পারে। তবে আমরা কোনো বিপর্যয়ের ক্ষেত্রে নির্দিষ্ট করব না যে এ কারণেই এটা হচ্ছে। আমাদের কাছে কোনো যন্ত্র নেই এর। তবে যে হাদিস শরীফটি আপনারা শুনেছেন তাতে সতর্কবার্তা আছে। সুতরাং আপনারা আপনাদের ফসলের পরিপূর্ণ উসুর আদায় করার চেষ্টা করবেন। মাশা আল্লাহ, দাওয়াত ইসলামী এই জনসাধারণকে জাগ্রত করছে। আমি ঠিক বলছি, আমি এর পূর্বে কোথাও শুনিনি যে কেউ সচেতন করছে ফসলের উসুরের ব্যাপারে। এখন কৃষকরা, চাষিরা এ ব্যাপারে জেনেছে এবং মাশা আল্লাহ প্রদানকারীরা প্রদানও করছে। যারা দিচ্ছে তো দিচ্ছেই, মন খুলে দিচ্ছেন। আর এই ওসর কৃষকদের মধ্যে অনেক কৃষকই দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আর এখনও অনেক মানুষ এমনও বাকি আছে যারা আদায় করেন না। তারাও যদি এর জাকাত দেয়া শুরু করে দেয় তবে আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দিবেন যাতে তাদের এই আবাদি জমি ও ফসল নষ্ট হবে না। সরকারে নামদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাকাত দিয়ে নিজের সম্পদকে মজবুত দুর্গে বেষ্টন করো এবং নিজের রোগীদের চিকিৎসা সাদেকার মাধ্যমে করো এবং মুসিবত অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে দোয়া ও কান্নার মাধ্যমে সাহায্য চাও। অর্থাৎ জাকাত দিয়ে নিজের সম্পদকে মজবুত কেল্লায় অর্থাৎ দুর্গ যাকে বলা হয় তাতে সংরক্ষণ করে নাও, রোগীদের সাদেকার মাধ্যমে চিকিৎসা করো। কোনো ব্যক্তি কোনো রোগে আক্রান্ত হলে কিছু না কিছু আল্লাহর পথে ব্যয় করা উচিত। আর মুসিবত অবতীর্ণ হওয়ার সময় অর্থাৎ আপদ আসার ক্ষেত্রে, মুসিবত আসার ক্ষেত্রে দোয়া ও কান্না অর্থাৎ অশ্রুসিক্ত নয়নে কান্নাকাটি করুন এবং আল্লাহর দরবারে প্রার্থনা করুন। আল্লাহর প্রিয় সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে স্বীয় সম্পদে জাকাত দিয়ে দিল নিশ্চয়ই আল্লাহ তার অকল্যাণ দূর করে দিলেন অর্থাৎ অনিষ্টতা দূর করে দিলেন। সুতরাং ক্ষেতের ফসল ও ফল, বাগানের শরঈভাবে যে জাকাত রয়েছে সেটিকে ওসর বলে, এটিও কিন্তু জাকাত।
এর স্বতন্ত্র মাসআলা রয়েছে। দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনার রিসালাও রয়েছে এ বিষয়ে, উসুরের আহকাম। তো এটি অবশ্যই সকলের পড়া উচিত। এর দ্বারা জ্ঞান অর্জন হবে এবং জাকাত পরিপূর্ণভাবে দিতে সক্ষম হবেন। কারণ জাকাত যেই সম্পদের উপর ফরজ হয় সেগুলোর স্বতন্ত্র শর্ত আছে। উসুর যখন ফরজ হয় সেটারও আলাদা শর্ত আছে। এর মাসআলা কিছুটা ভিন্ন জাকাতের থেকে, এটি খেয়াল রাখবেন, এটি মাথায় রেখে অধ্যয়ন করবেন। তো উসুর সকল চাষিদের আদায় করা উচিত। আচ্ছা, একটু আগে যে ওজিফার কথা হচ্ছিল, বিসমিল্লাহি আলা দীনি, বিসমিল্লাহি আলা নফসি ওয়া বুলদি ওয়া আহলি ওয়া মালি, সকাল সন্ধ্যায় এই ওজিফা পড়লে আল্লাহর রহমতে আপনার সম্পদ, ফসল, ক্ষেত, বাগান সহ আপনার জান, সন্তান সকলের হেফাজত হবে। সন্তানদের কেউ অপহরণ করতে পারবে না, আপনাকেও কেউ অপহরণ করতে পারবে না। এটি যদি নিয়মিত আমল করেন, এই দোয়াটি সাজরায় কাদেরিয়া রাজাবিয়ার মধ্যে আছে, 3 বার করে পড়তে হবে সকাল সন্ধ্যা। আর সকাল সন্ধ্যার ডেফিনেশনও নোট করে নিন, সংজ্ঞা। যেমন অর্ধরাত শেষ হয়ে গেলে রাতকে 2 ভাগ করুন। অর্ধরাত পূর্ণ হয়ে গেলে এখন যে পরের অর্ধরাত স্টার্ট হবে এটিকে সকাল বলা হয়। আপনি এই দ্বিতীয় অংশে রাতের যে কোনো ওজিফা পড়বেন তা সকালে পড়া গণ্য হবে। সুতরাং প্রথম অর্ধরাত ঢলে পড়লে, অর্থাৎ অর্ধরাত শেষ হওয়ার পর দ্বিতীয় যে অর্ধরাত বাকি আছে এটিকে সূর্যের প্রথম কিরণ চমকানো পর্যন্ত সকাল বলা হয়। এর মধ্যে বিসমিল্লাহি আলা দীনি, বিসমিল্লাহি আলা নফসি ওয়া বুলদি ওয়া আহলি ওয়া মালি, এটি 3 বার পড়তে হবে। আচ্ছা, এখন সন্ধ্যা যখন জোহরের সময় শুরু হয়, জোহরের সময় থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত এই সম্পূর্ণ সময়কে সন্ধ্যা বলা হয়। এর মধ্যেও 3 বার পড়ে নিন। জান, মাল, ইজ্জত, মর্যাদা, সন্তানের হেফাজত, সকলের হেফাজত হবে ইনশাআল্লাহ। দিনও হেফাজত হবে, ইমানেরও হেফাজত হবে। এর ফজিলত রয়েছে এতে। এভাবে করে এর অনেক ফজিলত রয়েছে। সুতরাং এটি যদি পড়ে জমিদার, কৃষক, বরং সকলেই যদি প্রতিনিয়ত পড়ে, সবাই তো বিপদে পড়ে। মোবাইল ফোন ছিনতাই হয়ে যায়, চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, অপহরণ হয়ে যায়। তো এটি যদি প্রতিনিয়ত পড়ে আল্লাহর রহমতে নিরাপত্তার মাধ্যম হবে। হাজী জমজম রেজা, আমাদের রুকনে শুরা রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি একবার বাসে সফর করছিলেন। তার কাছে টাকা ছিল, তো ডাকাত দল রাস্তায় নামিয়ে দিল সকল যাত্রীকে এবং সব কিছু ছিনিয়ে নিচ্ছিল। যখন তার কাছে এলো তখন বলল, মওলানাকে ছেড়ে দাও। ডাকাত দল তাকে ছেড়ে দিল। এক এক করে ডাকাত এলেও তাকে কেউ চেক করেনি। তখন কিছু মানুষ তার কাছে টাকা ও কাপড় ইত্যাদি কিছু রেখে দেয় যেন বেঁচে যায়। তো সম্ভবত সেগুলো ডাকাত দল ছিনিয়ে নেয়। তখন তাকে কিছু বলেনি। যাওয়ার সময় বলতে গেল, মওলানা দোয়ায় স্মরণ রাখবেন। অতঃপর যখন তারা চলে যায়, একটু আগে তো সবার অবস্থা নাজেহাল ছিল, সবাই ভয়ে ছিল। যখন ডাকাত দল নেমে যায়, চলে যায়, তখন সবাই ময়দানে নামে এবং সবার মাথায় বুদ্ধি জাগ্রত হয়। এই মওলানাকে ডাকাত দলের সদস্য মনে হচ্ছে, কারণ তাকে কেউ কিছু করেনি। যাওয়ার সময় বলে গেল, বুঝতে পেরেছেন? সুতরাং হতেও পারে। তিনি বলেন, মনে হচ্ছিল সবাই মিলে আমাকে পিষ্ট করে দিবে। তখন কোনো একজন কুদরতের সহায় বলে, আরে ভাই, এতে বেচারার মওলানার কি দোষ রয়েছে? আমাদের গুনাহের সাজা এগুলো। এই নেক ব্যক্তিকে কেন দোষারোপ করছেন? তো এভাবে করে আমি বেঁচে আসি। দাড়ি, ইমামা, এসব কিছু আমার কাজে এসে যায় আল্লাহর রহমতে। তিনি বলেন, আমি প্রতিনিয়ত এই ওজিফা পড়ি, বিসমিল্লাহি আলা দীনি, বিসমিল্লাহি আলা নফসি ওয়া বুলদি ওয়া আহলি ওয়া মালি, সকাল সন্ধ্যা 3 বার করে। এর বারাকাতে আমি বেঁচে যাই। আমার কাছে টাকা ছিল, আর বড় অঙ্কের টাকাই ছিল। আল্লাহর রহমতে বেঁচে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মদনী মুযাকারা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বলা হয় যতক্ষণ পর্যন্ত আপনার হাত থেকে কল্যাণ বিতরণ হবে আপনার কাছে কমতি আসবে না। আমির আহলে সুন্নাতের কাছে প্রশ্ন যে আপনার অভিমত কি? আপনি কল্যাণ কোনটিকে মনে করেন? কল্যাণ বিতরণ করা আপনার দৃষ্টিতে কি রয়েছে?
আর বাস্তবেই কি কল্যাণ বিতরণকারীর নিকট কমতি আসে না? প্রথমত কল্যাণ কি? কল্যাণ বিতরণ হয় নাকি কল্যাণ কামনা করা হয়? প্রথমত কল্যাণের অর্থ হলো মঙ্গল, আর মঙ্গল অসংখ্য বিষয় রয়েছে। যেমন এইমাত্র ক্লিপের মধ্যে কিছু আনাজ ও খাদ্যদ্রব্য বিতরণের দৃশ্য দেখাচ্ছিল, সুতরাং এটি ক্ষেত্রবিশেষ খয়রাত হিসেবে গণ্য হয়। আর খয়রাত আল্লাহর পথে দেয়া, এটিও কল্যাণকর, মঙ্গলজনক। সুতরাং সাদেকার মাধ্যমে প্রত্যেকেরই কল্যাণ করা উচিত, প্রতিবেশীদের মাঝে, গরিবদের মাঝে, নিকটাত্মীয় স্বজনদের মাঝে। এই জিনিসগুলো রমজান শরীফের গিফট প্যাক বানানো হোক রমজান উপলক্ষে, উপহার স্বরূপ গরিবদের বিতরণ করা উচিত, সৈয়দ সাহেবদের দুয়ারে পৌঁছানো উচিত, প্রতিবেশীদের ঘরে দেয়া উচিত। এর দ্বারা ভালোবাসা বহুগুণে বৃদ্ধি পায়। যদিও গরিব না হয়, মধ্যবিত্ত হয়, ধনাঢ্যই হোক, উপহার যাকেই দিবেন তার ভালোই লাগবে। এটা রমজান শরীফের সুযোগ অনেকেই প্রদান করে। রমজান শরীফের গিফট, এটা ভালো দেখায় দেয়া উচিত, সওয়াবের কাজ। তাছাড়া কল্যাণ শুধু বস্তুগত বিষয়ই হয় না। এতক্ষণ তো বস্তুগত বিষয় নিয়ে আলোচনা হলো। যেমন আগের যুগে তো ধরনই কিছুটা অন্যরকম ছিল। দুজন সফরে বের হন, দুজন ব্যক্তি, আর দূরের ঠিকানায় পৌঁছান। যেই আলামত বলা হয়েছিল সেই আলামত অনুযায়ী পৌঁছান, সেখানে একজনের সাক্ষাৎ পান, তাকে তারা দুজন বলেন, আপনি সাহাবাই রসুল সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু? তিনি বললেন, সাহাবিয়ে রসুল? আমি তো, অর্থাৎ এমনভাবে তিনি তাদের উত্তর দিলেন, এতে তারা পেরেশান হয়ে গেল। আমরা হয়তো ভুল জায়গায় এসেছি। তিনি সালমান ফার্সি নন। তিনি বলেন, সালমান ফার্সি আমি? সম্ভবত তার নিকট এরকম হবে যে প্রকৃত সাহাবী তিনি, যিনি ঈমানের সাথে ইন্তেকাল করেন। আর আল্লাহ পাকের গোপন কৌশলের কথা কে জানে? এটি খোদাভীতির নিদর্শন। তিনি সাহাবী রসুল ছিলেন। এরপর বলেন, যেই সালমান ফার্সিকে খুঁজছেন সে আমি। তখন তারা বলেন, আমরা আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর নিকট হয়ে আপনার কাছে এসেছি। সেই দীর্ঘ পথ সফর করে এসেছিল সাহাবীর জিয়ারতের জন্য। তিনি বলেন, তিনি আমার জন্য হয়তো বিশেষ কোনো উপহার দিয়েছেন, তা আমাকে দিয়ে দিন। উপহার? কোনো উপহার দেয়নি। না না, স্মরণ করুন, তিনি সবসময় উপহার পাঠান আমার জন্য। সেই উপহার আপনাদের দিয়েছেন হয়তো। তখন তারা শপথ করে যে আপনার জন্য কোনো উপহার আমাদের দেননি। এরপর তাদের স্মরণে আসে যে হ্যাঁ, তিনি এটা বলেছিলেন যে সালমান ফার্সির কাছে পৌঁছে আমার সালাম জানাবে। তখন তিনি বলেন, এটাই তো উপহার। অর্থাৎ সালাম ও সালামতির চেয়েও বড় কি কোনো উপহার হয়? টাকা কি উপহার হয়? অর্থাৎ তাদের নিকট সালাম আদান প্রদানের এত গুরুত্ব ছিল। সালাম ও সালামতির দোয়া, অর্থাৎ কারোর জন্য সালামতির দোয়া করা মানে উপহার পাঠানো এবং তা কবুল করে খুশি হওয়া, আর সেটির এত বেশি তলব করা, চাওয়া যে আমার আমানত আমাকে ফিরিয়ে দাও, আপনার কাছে আমার জন্য যে উপহার পাঠিয়েছে তা দিয়ে দিন। দেখুন, সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সাহাবী। তার অভ্যাস সম্পর্কে জানা ছিল যে তিনি কাউকে পাঠালে কিংবা দেখা করে এলে তিনি অবশ্যই আমাকে সালাম জানাবেন। এটা খুবই শিক্ষণীয় বিষয়। আমরা কাউকে কেন সালাম জানাবো? না সালাম জানাই, না সালাম করি, সালাম ব্যতীতই আলাপচারিতা করি, অথচ কালামের পূর্বে সালাম। সুতরাং এটি একটি উপহার, এটি কল্যাণ। সালাম যে রয়েছে তা কল্যাণকর উপহার, মঙ্গলজনক উপহার। আল্লাহ পাক আমাদের কল্যাণ দান করুন। কতিপয় সাহাবাই কেরামের এমনও বর্ণনা রয়েছে যে আমি আপনাকে উপহার স্বরূপ একটি হাদিস শোনাচ্ছি। এরপর হাদিসে পাক শোনাতেন উপহার স্বরূপ। এটি খোদার কসম অমূল্য উপহার। আমাদের হয়তো এই বিষয়টি বুঝে আসে না, তবে সেই সময়ে এর অনেক গুরুত্ব ছিল। এক একটি হাদিস জানার জন্য তারা
দীর্ঘ পথ পাড়ি দিতেন, মাইলের পর মাইল, এমনকি অন্য দেশেও চলে যেতেন। অমুকের কাছে হাদিস আছে আর সে এর বর্ণনাকারী। তখনকার সময় সফর কতটা কঠিন ছিল, উটের উপর, ঘোড়ার উপর, পায়ে হেঁটে, তাছাড়া কয়েকদিন, কয়েক মাস পর্যন্ত তাদের সফরের সময়কাল হতো। সফর শেষে হাদিস শুনে পুনরায় ফিরে আসতেন। যদি আমাদের মধ্যে কেউ বলে আমি আপনাকে একটি উপহার দিব, রসুলের একটি সুন্নাত শোনাবো, আমাদের হয়তো বুঝে আসবে না। হুজুরের একটি হাদিস শোনাবো, এটি বলে আপনি এমন করলেন যে কিতাব খুলে হাদিস শরীফ শুনিয়ে দিলেন। এটা হয়তো বুঝে নাও আসতে পারে, তবে বিশ্বাস করুন এটা অনেক বড় উপহার, নেকির দাওয়াত, সর্বোত্তম উপহার, আর এতে কল্যাণই কল্যাণ। আমি আমার ভয়েস বার্তা, অর্থাৎ যেগুলো আমার রুটিনে প্রতিনিয়ত করতে হয়, সেগুলো ব্যক্তির কথা অনুযায়ী অনেক সময় একজনের জন্য তা আলাদা বিষয়, তবে বিশেষ বিশেষ যখন বার্তা পাঠাই তখন আমার চেষ্টা থাকে কোনো হাদিস শরীফ অথবা সাহাবীর উক্তি কিংবা কোনো বুজুর্গের উক্তি বা কোনো মাসআলা অথবা কোনো নেকির দাওয়াত সম্বলিত কোনো কথা, এ ধরনের কোনো মাদানী ফুল পাঠানোর আমি চেষ্টা করি। আর হয়তো অনেকের কাছে আমার এ ধরনের ভয়েস বার্তা আছে যেগুলোর মধ্যে আমার পক্ষ থেকে নেকির দাওয়াত সম্পর্কিত কল্যাণকর উপহার আছে। আপনিও যদি এর অভ্যাস করেন এতে সওয়াব পাবেন, আর আপনার ভয়েস মেসেজ, অডিও মেসেজ কিংবা ভিডিও মেসেজ এটি আরও প্রাণবন্ত হবে। আপনি মেসেজের মাধ্যমে হাদিসে পাক শোনান, তবে কথা হলো মুখস্থ রাখা একটু কষ্টকর। সেক্ষেত্রে কিতাব দেখেই পাঠান কাউকে। যদি 100% মুখস্থ থাকে তাহলে ঠিক আছে, অন্যথায় কিতাব দেখে নিন। অনুরূপভাবে কোনো বুজুর্গের উক্তি, উপদেশ, এর মাধ্যমে ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে, মোহাব্বত বাড়বে, সওয়াবের নিয়ত থাকলে সওয়াবও পাবেন। তো এ ধরনের উপহার কল্যাণই কল্যাণ, সকলেরই কল্যাণ হবে, সকলের কল্যাণে আমাদেরও কল্যাণ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রশ্ন আছে, জি ও হ্যাঁ, কল্যাণ বিতরণ করলে তার মাঝে কোনো কমতি আসবে না। আচ্ছা, এটা কোন ধরনের প্রশ্ন? অর্থাৎ বোঝাতে চাচ্ছে সে লাঞ্ছিত হবে না, তার সম্পদে ঘাটতি হবে না, তানাজুল হবে না, অর্থাৎ কমা, সম্পদ কমবে না, জাইল হবে না, কিংবা তার সম্পদ শেষ হবে না। জাওয়াল শেষ অর্থেও আসে, মানে শেষ হয়ে যাওয়া, মিটে যাওয়া। সুতরাং আল্লাহর পথে কেউ যদি ব্যয় করে ইনশাআল্লাহ তার অভাব হবে না। হাদিসেও উল্লেখ আছে আল্লাহ রাস্তায় ব্যয় করলে কমে না। কোরআন মাজিদেও এ ব্যাপারে ইঙ্গিত রয়েছে যে আল্লাহর রাস্তায় দেয়াতে সম্পদ কমে না, বরং বাড়ে। ইলম যদি কাউকে উপহারস্বরূপ প্রদান করে তাতেও কখনো কমতি আসবে না। ইলমের ক্ষেত্রে বলা হয় ইলম যতই ব্যয় করা হয় তা বৃদ্ধি পায়, বলার কারণে আরও বেশি পোক্ত হয় এবং আরও সুদৃঢ় হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রিয় আমির আহলে সুন্নাতের নিকট আমার প্রশ্ন হলো, কতিপয় মানুষের কাছে এই কথাটি শুনেছি যে মৃত্যুর পর সবাইকে উপরে যেতে হবে। এখন এ কথাটির বিধান কি, আর কথার অর্থই বা কি? এ ধরনের বাক্য বলা কি ঠিক? এর উত্তর প্রদান করবেন। এটা অনেকে বলে, তবে মানুষের কবর তো নিচে থাকে, জমিনের মধ্যে। অনেককে পাহাড়ের উপর কবর দেয়া হয়, শুধু সমতল ভূমিতে নয়, পাহাড় খনন করে প্রয়োজনে সেখানেও দাফন করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এই অর্থে উপর, তবে লোকদের উপর বলার অর্থ হলো আল্লাহর কাছে চলে গেছে, এই অর্থে বলে সম্ভবত। তবে আল্লাহ তো উপর, নিচে, ডানে বামে এর থেকে পবিত্র। আল্লাহর কোনো ঘর নেই যে উপরে তার ঘর আছে, মাআযাল্লাহ। আর যদি কেউ বলে উপরে আল্লাহর ঘর আছে তাহলে তা কুফরি হবে, এটা বলাই যাবে না। আল্লাহর কোনো ঘর নেই, আল্লাহ পাক ডাইরেকশন অর্থাৎ দিক থেকে পবিত্র। এখন লোকদের যেহেতু স্মরণ থাকে না, রূহসমূহ যে রয়েছে সেগুলো তো উপরে নিয়ে যাওয়া হয় আলাল ইল্লিয়িন, যে এটি প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেককে তার মর্যাদা মোতাবেক।
সুতরাং যারা মাকবুল হয় তারা উপরে চলে যায়, আর নাউযুবিল্লাহ যাদের মৃত্যু ভালো হয় না তখন তাদেরকে সেখান থেকে তিরস্কার করা হয়। সুতরাং হতে পারে এই অর্থে বলেছে। আর দ্বিতীয়ত কারো ব্যাপারে সুধারণা রাখার অর্থে যে যেহেতু উপরে জান্নাত ও সকল কল্যাণের জিনিস, এই অর্থে হয়তো সে বলে থাকে। আল্লাহু আলাম। হ্যাঁ, যার যেমন নিয়ত তেমন অর্থ। আর রূহ সমূহ তো এখানেও থাকে জমজম কূপের নিকট আর সিও কবরে। আলাল আল্লিয়িন তো সবচেয়ে উচ্চ মর্যাদা, যেখানে আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালামের রূহসমূহ আর যাদের আল্লাহ পাক চান যে সকল নেক বান্দাদের তাদের রূহসমূহ উপরে আলা আল্লিয়িন, যা সর্বাধিক উঁচু মাকাম। আর আমাদের এর আকাঙ্ক্ষা রাখা উচিত যেন আমরা আলা আল্লিয়িন আল্লাহ পাকের রহমতে থাকতে পারি। তবে উচ্চারণ একটু কষ্টকর, কি করার। এ ব্যাপারে পংক্তি পড়া হয় আমাদের এখানে, আলা আল্লিয়িন। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद। खुदा भीति यार इश्क़े मुस्ताफा, इल्मो আমল শুদ্ধির প্রচেষ্টা, শরীয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুজাকরা।